সবাইকে নমস্কার। যত না খুলুমখা, আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক যে পুরস্কার প্রদান অনুষ্ঠান ও পঞ্চায়েত সমূহকে যে আনুষ্ঠানিকভাবে যে কম্পিউটার প্রদান, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল সভাধিপতি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের শ্রীমতী অপর্ণা নাথ মহাদয়া, সভাধিপতি ঊনকোটি ডিস্ট্রিক্ট শ্রী অমলেন্দু দাস মহোদয়, সভাধিপতি দলাই ডিস্ট্রিক্ট শ্রীমতী সুস্মিতা দাস মহোদয়া, সভাধিপতি খোয়াই ডিস্ট্রিক্ট শ্রীমতী অপর্ণা সিংহ রায় মহোদয়া, অনারেবল সভাধিপতি সিপাহীজলা ডিস্ট্রিক্ট শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, সভাধিপতি গোমতী ডিস্ট্রিক্ট শ্রী দেবল দেবরায় মহোদয়, সভাধিপতি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট শ্রী দীপক দত্ত মহোদয়, ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরা শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, শ্রী অভিষেক সিং সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। তাছাড়া এখানে ডাইরেক্টর পঞ্চায়েত শ্রী প্রসূন দে মহোদয় উপস্থিত আছেন। যারা এখানে সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি বিএসির এবং সম্মানিত প্রধান এবং সমস্ত আমাদের ডিস্ট্রিক্টের যারা ডিএম এবং কালেক্টররা উপস্থিত আছেন এবং আদার যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের প্রারম্ভিক ভাষণে আমাদের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন। আজকে সত্যি একদিকে খুবই আনন্দের বিষয় যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে সাফল্যের স্বীকৃতি, সেটা কিন্তু আজকে এই জাতীয় পঞ্চায়েত পুরস্কার মাধ্যমে সেটা কিন্তু স্বীকৃতি আমরা পেয়েছি। যদি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বিষয়ে আমরা কথা বলি, এখানে 3টি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্তরে উঠে এসেছে। এই যে সম্মান, এটা কিন্তু ব্যক্তিগত কোনো সম্মান না, সবার একসাথে আমরা ইউনাইটেডলি আমরা কাজ করেছি, তবেই আমরা এই সম্মানের অধিকারী হয়েছি। আমি পঞ্চায়েত দপ্তর সহ গ্রামোন্নয়ন, জেলা প্রশাসন, যারা জনপ্রতিনিধিগণ এখানে আছেন এবং এর সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে যে 475টি কম্পিউটার যে কেনা হয়েছে এবং তার যে বিতরণ, তো এটা কম্পিউটার বিতরণ বা পুরস্কার শুধু দিলে হবে না, এটা মেইন যে উদ্দেশ্য আমাদের যে পঞ্চায়েত স্তরে তাকে শক্তিশালী করা এবং আগামী দিনে তার সাফল্য অগ্রগতি যেন সামনের দিকে সবসময় চলে, সেই কারণেই কিন্তু দেওয়া। আমি দিলাম, এরপরে যদি দেখা যায় যে আগামী দিনে তার কাজ হচ্ছে না, আলটিমেটলি মানুষের জন্য আমাদের কাজ করে, ডেলিভারি সিস্টেমটা যেন আরো স্ট্রং হয়, সেই কারণেই এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার যে স্ট্রং করা, তার কারণেই আজকের এই কম্পিউটারের বিতরণের অনুষ্ঠান। এতে করে আমাদের যে ইনোভেটিভ যে আইডিয়া, সেগুলোর মাধ্যমে আমরা সুশাসনের কথা বলি এবং উন্নয়নের কথা বলি, দুটো একসাথে কিভাবে কাজ করা যায় সেটা কিন্তু আজকের দিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম। এখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যদি আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্টের কথা বলি, স্বাধীনতার পরে 2018 থেকে যদি পঞ্চায়েত যে ব্যবস্থা, তার আমূল পরিবর্তন আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন পরিকল্পনা কিন্তু উনি এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন স্কিম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সামনে এনেছেন। এবং এই স্কিমগুলো উনি কি বলছেন, যে পিপল প্ল্যান ক্যাম্পেইন, যে যে কোনো পরিকল্পনা করব সেটা যেন মানুষের জন্য হয় এবং তার জন্য একটা জন আন্দোলন
পঞ্চায়েত লেভেলে যদি হয় তবেই আমাদের যে দেশের প্রায় 70 থেকে 75% গ্রাম, তো সেই জায়গার উন্নয়ন যদি হয় দেশও শক্তিশালী হবে। সেটাই মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্য, আমাদের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য, আমাদেরও সেই উদ্দেশ্য। কারণ গ্রাম যদি ত্রিস্তরীয় পঞ্চায়েত যে সিস্টেম আছে সেগুলোর যে আমূল পরিবর্তন ওনার মার্গদর্শনে যেটা হচ্ছে, তাতে করে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছি। শুধু ইউএলবিস আরবান লোকাল বডির উন্নয়ন হলে শুধু চলবে না, আমাদের গ্রাম স্তরেও কিন্তু উন্নয়ন প্রয়োজন। সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নতুন নতুন যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তার যে পরিকল্পনার সাথে সাথে তার যে বাস্তবায়ন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার আমরা অত্যন্ত গর্বের সাথে যেখানে যায় আমাদের বক্তব্য তো আমরা বলি যে 7টি পুরস্কার আমরা পেয়েছি, এবং এটা সবার কৃতিত্বের কারণেই সেটা সম্ভব হয়েছে। সিনসিয়ারিটি, অনেস্টি এবং ট্রান্সপারেন্সি, এটা যখন থাকবে তবেই প্রশংসা বা পুরস্কার পাওয়া ইম্পর্টেন্টটা, আপনার স্বীকৃতি পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভালো কাজ করেছেন, দেশের মধ্যে সর্বোচ্চ স্তরে আপনারা স্বীকৃতি পেয়েছেন। তো স্বীকৃতি পাওয়ার মেইন কারণই হচ্ছে যেভাবে জাজমেন্ট করছেন যে ত্রিপুরা রাজ্যকে গ্রামীণ এলাকায়, সেটা কিন্তু আপনারা সেটা নিজেরা আদায় করেছেন। যখনই এই ধরনের আমরা পুরস্কার বা আমরা পাই, বিশেষ করে 2.5 লক্ষ পঞ্চায়েত সারা ভারতবর্ষের মধ্যে, তার মধ্যে যখন কোনো পঞ্চায়েত আমাদের রাজ্য থেকে জাতীয় স্তরে প্রথম হয়, তখন বুঝতে হবে যে আমরা সঠিক পথে কিন্তু আমরা চলছি, আমরা কিন্তু ঠিকভাবে কাজ করছি, ঠিকভাবে যাচ্ছে, তবেই আমরা পুরস্কৃত হয়েছি। চারটিখানি কথা নয় যে প্রায় 2.5 লক্ষ পঞ্চায়েতের মধ্যে উই গট দ্য ফার্স্ট প্রাইজ, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু খালি বললাম প্রাইজের জন্য, সেরকম না, নিজের স্বীকৃতি আদায় করেছি, রাজ্যের মান উন্নয়ন করেছেন আপনারা, দেশের যে একটা অগ্রগতির যে ধারা মাননীয় প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছেন তারও কিন্তু আপনারা শরিক হয়েছেন। আজকে আমরা জানি যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স কেন্দ্রীয় সরকার প্রতি 8 থেকে 10 বছর করে থাকে, এবং সেখানের এই ডিভলিউশন যেটা পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স, আগে আমাদের স্থান ছিল 2015 সালের আগে 13 থেকে 14 এরকম স্থানে ছিল, কিন্তু এখন আমরা 10 জনের মধ্যে আমরা চলে এসেছি। অর্থাৎ এখন আমাদের যে স্থান সেটা হচ্ছে 7ম পজিশন আমরা চলে এসেছি। দিস ভেরি ইম্পর্টেন্ট। আমরা আস্তে আস্তে অনেক উপরে যাচ্ছি, সেটা কিন্তু আজকের যে ডাটা সেই ডাটা আমাদের সামনে রাখা হয়েছে। আমি আশা করব এখানে যারা জনপ্রতিনিধিরা এখানে আছেন, আমি অনুরোধও করব যে আপনার যার যার পঞ্চায়েতগুলো আছে যতটুকু পারেন, আমাদের সরকারের তরফ থেকে তো আমরা চেষ্টা করব, আর্মামেন্টেরিয়াম বলুন বা ইনফ্রাস্ট্রাকচার বলুন, আমরা সেগুলো দেব, কিন্তু আরো বেশি কি কি ইনোভেটিভ আইডিয়া আপনাদের মাথায় আছে আরো কিভাবে ভালো করা যায়, সেগুলো যখন আনবেন তখন দেখবেন আমাদেরও কাজ করতে সুবিধা হবে। আর কোনো প্রশ্নবোধের কোনো চিহ্ন যাতে না থাকে, যে চোখ বুঝে যে এই পঞ্চায়েত, আমাদের ত্রিপুরার যে যতগুলো পঞ্চায়েত আছে চোখ বুঝে আমরা যাই পয়সা খরচ করি আমরা নিশ্চিন্ত মনে দিতে পারি যে এটা প্রপার ইউটিলাইজেশন হবে, প্রপার ওয়েতে মানুষের কাছে সেটা যাবে, এবং নির্দিষ্ট সময়ে কাজ করে মানুষের কাছে আমরা যাব। এখানে জেলা শাসক এবং বিডিওরাও উপস্থিত আছেন। আমি অনুরোধ করব আরডি এবং পঞ্চায়েত দপ্তরের যৌথভাবে যেসব পরিকল্পনা আমরা নিচ্ছি, কেন্দ্রীয় সরকার নিচ্ছে, আমরা রাজ্য স্তরে আমরা নিচ্ছি, সেগুলো যাতে ইমপ্লিমেন্টেশন হয় এবং সময়ের কাজ যেন সময়ে হয়। এখানে সৌর বিদ্যুৎ, স্মার্ট পঞ্চায়েত গঠন এবং মাটির নিচে, যদিও ত্রিপুরাতে আমাদের জলস্তর অন্যান্য যে কোনো মেইন লাইন ল্যান্ড থেকে আমরা অনেক ভালো পজিশন আছে, তবুও আমি বলবো সবার কাছে অনুরোধ করব যে জলের স্তর, যেসব পরিকল্পনা আমাদের আছে সেগুলো মাথায় রেখে তার জলের স্তর বাড়ানো এবং কঠিন এবং তরল যে বর্জ্য পদার্থ সেগুলো প্রপারলি যাতে ডিসপোজ অফ হয়, তার দিকেও আমাদের পঞ্চায়েতে একটা আদর্শ পঞ্চায়েত যেন হয় সেই দিকে আপনারা নজর দেবেন। এবং এর মধ্যে আমরা ন্যাশনাল লেভেলে
আমরা মহিলা বান্ধব পঞ্চায়েত এবং শিশু বান্ধব পঞ্চায়েত হিসাবে কিন্তু আমরা প্রাইজও পেয়েছি। তো সমস্ত পঞ্চায়েতগুলোই যাতে এই আমাদের শিশু বান্ধব এবং মহিলা বান্ধব হয়, একটা হেলদি কম্পিটিশন যদি হয়, যে তুমি পারলে আমি কেন পারবো না, এবং একটা ইন্টারচেঞ্জেস, যে ওখানে যাওয়া, যে পঞ্চায়েত ভালো করেছে সেখানে কি কারণে তারা পেল, আমরাও কেন সেইভাবে করব না, সেরকম একটা মডেল পঞ্চায়েত মাথায় রেখে সেখানে আপনারা নিশ্চয়ই যাবেন। আমাদের দপ্তরের যারা আধিকারিকরা আছেন ওনাদেরকেও বলবো যে সব ইন্টার যে পঞ্চায়েত আছে তাদের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এগুলো দেখুক, এবং এটা আধুনিক যে একটা ব্যবস্থা সেটা সবাই যেন জানে। আমরা প্রযুক্তি এখন খুব ইম্পর্টেন্ট, প্রযুক্তি ছাড়া চলবে না। আগের জমানায় বলতো যে কম্পিউটারে নিয়ে লাভ কি, আমরা সব শুনতাম। আজকে তারাই কম্পিউটার ছাড়া চলতে পারে না। আজকে কম্পিউটারের যুগে, প্রযুক্তির যুগে আমাদের সমস্ত পঞ্চায়েত পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারছি, এবং ডিজিটাল যে যুগ এখন, তাতে করে সুশাসন, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা এবং তার যে এফিকেসি সেটা কিন্তু এই কম্পিউটার এবং আধুনিক প্রযুক্তির কারণে সেটা সম্ভব হচ্ছে। তো আমি আশা করি এতে করে কাজগুলোও কিন্তু ফাস্ট হবে, যে আজকে স্টেট লেভেল থেকে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে, সাব ডিভিশনাল লেভেল থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েতে কুইক ডেলিভারি সিস্টেম, সেই কাজটা আমরা সম্ভব হবে এই প্রযুক্তিকে যদি ব্যবহার করি। আমাদের যে মেইন লক্ষ্য, যে ডিজিটাল পঞ্চায়েত অর্থাৎ শক্তিশালী পঞ্চায়েত, আমরা যদি ডিজিটালি আমরা স্ট্রং হই তাহলে পঞ্চায়েত ও শক্তিশালী হবে। এবং ই গভর্নেন্সের কথা আপনারা বলেছেন, ভারতবর্ষের একমাত্র, ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ই গভর্নেন্স পঞ্চায়েত থেকে শুরু করে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেছে। এর জন্য আমরা বিভিন্ন সময়ে দিল্লিতে গিয়েও এই কথাটা গর্বের সাথে আমরা বলতে পারি। তাতে করে যে অর্থনৈতিক লেনদেন এবং রেকর্ড যে সংরক্ষণ, সেটা কিন্তু আরো সহজ হবে আমি মনে করি। আমাদের পঞ্চায়েতকে যে ই অফিস যে ব্যবস্থার সাথে আমরা যুক্ত করতে পেরেছি, তার জন্য নরেন্দ্র মোদীজির যে ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান, সেটা কিন্তু আমরা শক্তিশালী করতে পেরেছি। আমরা কিন্তু বলতে পারবো যে ত্রিপুরা ডিজিটাল ত্রিপুরা হয়েছে। এরকম সমস্ত প্রদেশ যদি ডিজিটাল রাজ্য হয় তবেই ডিজিটাল ইন্ডিয়া হবে, এবং সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন। এখানে স্বাগত ভাষণে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে PFMS এই ব্যবস্থার মাধ্যমে লেনদেন হচ্ছে আজকে আমাদের এই পঞ্চায়েতে। অনলাইন পোর্টাল খুব ইজিলি রেজিস্টার হচ্ছে, স্বচ্ছ পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত্তি, এবং সেইভাবে আমরা সবাই কাজ করছি। উনি এটাও বলেছেন যে আসাম এবং মহারাষ্ট্র এবং বিভিন্ন প্রদেশ থেকে এখন ত্রিপুরাতে এই প্রাইজ পাওয়াতে একটা সুবিধা হয়েছে। আমাদের যে আপনার স্বীকৃতি পেয়েছি আমরা, তার জন্য মানুষ আসছে এখন যে কি কারণে ওনারা সেই পুরস্কৃত হয়েছেন। তো আমি এটা ধন্যবাদ দেব যে পঞ্চায়েত সেক্রেটারি মহোদয়কে এবং সমস্ত টিমকে, যে ওনারা এই যে কাজটা করতে পেরেছেন, আজকে বিভিন্ন প্রদেশ থেকেও এখানে আসছেন এবং কি ব্যবস্থা নিয়েছেন সেগুলো ওরা দেখতে চাইছেন। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে 17ই সেপ্টেম্বর আমার পোর্টাল, আমার সরকার, এই পোর্টালটা এটা যুগান্তকারী উদ্ভাবন আমি বলবো। এবং সেটা যখন আমি দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর কনক্লেভে আমি রাখলাম, আমার সরকারে ভূয়সী প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এবং আমার সরকার এই যে পোর্টাল এখন বিভিন্ন রাজ্যেও কিন্তু এখন করার চেষ্টা করছে এমন ভাবে, কারণ আমরা জানি যে যে বিভিন্ন গ্রামে অনেক সময় কোথাও রাস্তা খারাপ হয়ে গেছে, কোথাও ড্রেন খারাপ আছে, সেগুলো কিন্তু মানে খবর ফটো তুলে আপলোড করলেই সেগুলো কিন্তু বিভিন্ন স্তরে আসে, এবং শেষ পর্যন্ত যে স্তর এবং নির্দিষ্ট সময়ে যদি তার মানে সলিউশন না হয়, সেটা মুখ্যমন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি লেভেলে আসে। তো সেইভাবে আমরা বিভিন্ন স্তর আমরা রেখেছি। তো আমি এখানে ভিলেজ ওয়াক, আপনারা সবাই জানেন ভিলেজ ওয়াক করার জন্য যারা জনপ্রতিনিধিরা আছেন এবং যারা জেলা স্তরের আধিকারিকরা আছেন, তাদেরকে আমি বলবো যে সমস্ত তথ্য এই পঞ্চায়েতে তাদের নখদর্পণে যেন থাকে। কারণ তার জন্য কিন্তু আপনার পরিশ্রম লাগবে। অ্যাটলিস্ট 15 দিনে একবার যান, এমনিতে তো সপ্তাহে যা ওইখানে হচ্ছেই,
কিন্তু আপনারাও যারা জেলা স্তরের আধিকারিক আছেন সেখানে গিয়ে খবর রাখবেন, এবং যে কোনো সময় যখন কোনো প্রশ্ন করব সেটা তার ডেলিভারি দেওয়া হয়েছে কিনা সেগুলো কিন্তু আমরা আশা করি যে এই কাজটা যদি আপনারা নিয়মিত করেন তাহলে 6 মাসের মধ্যে আমি চাই যে প্রতিটা ঘরে আমার সরকার এই যে পোর্টাল এই বিষয়ে সবাই অবগত হোক। অনেক লোক এখনো জানে না যে আমার সরকারের যে পোর্টাল তার লাভ কি হচ্ছে। সেই কাজটা আপনারা আরো বেশি সজাগ থেকে এই কাজটা আপনারা করবেন। আমি অত্যন্ত খুশি যে আমাদের রাজ্য থেকে এখানে সভাধিপতি আছেন, তো আমাদের রাজ্য থেকে মহিলা প্রতিনিধি জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সুপ্রিয়া মহোদয় এখানে আছেন, তো এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। এবং খুব সুন্দরভাবে ওখানে ওনার কথা রেখেছেন, ভারতবর্ষের কথা রেখেছেন, ত্রিপুরার কথা রেখেছেন। তো এই যে আমাদের এটা যে রিপ্রেজেন্টেটিভ, হি ওয়াজ দ্য অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা পঞ্চায়েত, তো এটা সাংঘাতিক খুশির বিষয় আমাদের জন্য। এবং আপনারা জানেন যে এবার যে ইলেকশন হয়ে গেল, পঞ্চায়েত নির্বাচন, তাতে করে মাননীয় প্রধানমন্ত্রীজির খুব ইচ্ছে যে যে কোনো পঞ্চায়েত চেষ্টা করবেন মহিলা পঞ্চায়েত যেন হয়। তো সেখানে আমাদের রাজ্য থেকে এখন আমাদের রাজ্যে প্রায় 4টি গ্রাম পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে মহিলার দ্বারা পরিচালিত। আমি আমাদের স্টেটেরকেও আমি বলেছি ওখানে যারা আধিকারিকরা আছেন সেই আধিকারিকদের জন্য মহিলা দেওয়া হয়। তো এর জন্য গর্ব সহকারে আমি এই রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে পাঠিয়েছি যে 4টি পঞ্চায়েত সমিতি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। আমাদের যে পঞ্চায়েতগুলি আজ পঞ্চায়েত লার্নিং সেন্টার, আইএসও সার্টিফিকেটের বিষয়, এগুলোও কিন্তু চলে আসছে এখন, যে আমার পঞ্চায়েত এট বেস্ট হোক। আইএসও সার্টিফিকেট পাওয়া মানে ইউ আর এট দ্য টপ মোস্ট পারফর্মিং সেন্টার, সেই বিষয়গুলো কিন্তু এখন কাজ করছে। আমি সম্প্রতি যে অরুন্ধতী নগরের যে প্রশিক্ষণ কেন্দ্রটি আছে সেটা স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে উন্নতি হয়েছে, এবং পঞ্চায়েত ভবন থেকে শুরু করে কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি সেগুলো যাতে নিশ্চিত করা যায় তার ব্যবস্থাও আমরা আমাদের স্টেট থেকে আমি নির্দেশ দিয়েছি, যাতে এমন যেতে না উপর থেকে যেন না যায়, সমস্ত উপর থেকে নির্দেশ যাবে সেরকম নয়, নিচ থেকে যখন ঠিক থাকবে তাহলে কিন্তু উপরও ভালো থাকবে। সেই কারণে সেগুলো যাতে আরো বেশি এই ধরনের ফেসিলিটিস হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে, সমস্ত ইনফরমেশন আমরা নিতে পারবো। আমাদের কাজ আগামী দিনের পরিকল্পনা করতে আমাদের অনেক সুবিধা হবে। বাজেট অধিবেশন আসছে, সেই বাজেট অধিবেশনে আমাদের বাজেট করতেও আমাদের সুবিধা হবে, কোন কোন জায়গার মধ্যে কি কি সমস্যা, সেই অনুযায়ী আমাদের বাজেটও তৈরি হচ্ছে। আগামী দিন আরও চেষ্টা করব যাতে এই যে আমাদের পঞ্চায়েতগুলোর যে সেন্টারগুলো আছে ত্রিস্তরীয় পঞ্চায়েত সেগুলো আরও শক্তিশালী হোক। কিছুদিন আগেও আপনারা দেখেছেন এই যে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে আমি 361 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আমরা নিয়োগ করার সেই আমরা তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, অফার লেটার আমরা দিয়েছিলাম সেখানে। তো তারা আশা করি যে তাদের যে পরিশ্রম ও নিষ্ঠা সঙ্গে তারা কাজ করছেন, এবং সেই কাজ করার সুবিধা কারণেই কিন্তু আজকে গ্রামীণ উন্নয়ন যে হচ্ছে তা একটা আমি মাইল ফলক হিসাবে আগামী দিন হবে আশা করি। আমি আশা করি আপনাদের যে যে উদাহরণ আপনারা এখানে রেখেছেন সেটাকে সামনের দিকেও আপনারা বিস্তৃত করবেন, এবং তাতে করে অন্যান্য পঞ্চায়েতগুলো অনুপ্রাণিত হবে, এবং আগামী দিনের এই কাজের ধারাকে যাতে আরো অগ্রসর হয় সেই দিকে। এবং যারা পুরস্কার পাননি আমি আশা করি আগামী দিন এমন যেন কেউ বাদ না যায়, সবাইকে যেন আমরা পুরস্কৃত করতে পারি সেই আশা আপনাদের কাছে রাখছি। পরিশেষে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং আমাকে এখানে আসার জন্য যে নিমন্ত্রণ করেছেন এর জন্য সবাইকে, আধিকারিক থেকে শুরু করে সমস্ত যারা আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা গ্রাম স্বরাজ ব্যবস্থায় ত্রিপুরাকে জাতীয় স্তরে এতটা উন্নতির পর্যায়ে নিয়ে যেতে পেরেছি, এতটা সম্মান আমরা নিয়ে আসতে পেরেছি রাজ্যের জন্যে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের
দিশা নির্দেশনার জন্যে, ওনার সুযোগ্য নেতৃত্বের জন্যে। আজ আমরা কিন্তু একটি ঐতিহাসিক দিনে এই অনুষ্ঠান আয়োজন করেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় রাজ্যবাসীর সেবার জন্যে দ্বিতীয়বার শপথ গ্রহণ করবার দ্বিতীয় বর্ষপূর্তি আমরা আগামীকাল পালন করতে যাচ্ছি। এমন একটি দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থায় সুযোগ্য দিশা নির্দেশনা আগামী দিনে আরও সুচারুভাবে দিয়ে যাবেন এই প্রত্যাশায় চলুন সবাই একবার জোরে করতালির মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আজ আমরা অভিনন্দন জানাই এবং আমাদের এত সুন্দর দিশা নির্দেশ